সো আমাদের একটা না 60 দিনের গণিত যে চ্যালেঞ্জ যে কোর্সটা আছে, কোর্সটার যে ধারাবাহিক আয়োজন, আমরা মোট 60টা ক্লাস নিব। তো সেই ধারাবাহিকতা আজকে আমাদের ডে 1, অর্থাৎ ডে 1 2 করে মোট আমরা ডে 60 পর্যন্ত যাবো। অর্থাৎ মোট আমরা ডে 60 মানে কি আমরা মোট 60 দিনে এই কোর্স আমরা শেষ করবো। ওকে, তো সেই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, আশা করি, বিশ্বাস করি, প্রত্যাশা করি যদি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকতে পারেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যে কোনো পরীক্ষা, আমি আগে বলছি ভাই, হ্যাঁ আমি আগে বলছি, আমি একটু বলে রাখি, আপনি যে কোনো পরীক্ষা আপনি 90% মার্কস কমন পাবেনই, 90% মার্কস কমন পাবেন। আর যদি আপনি মানে 11 থেকে যদি আপনি এই যে বি গ্রেডের জবের পরীক্ষাগুলো দেন, হ্যাঁ যে 11 থেকে 20 গ্রেডের যে জবের পরীক্ষা আছে না, আপনি ওইখানে আপনি 100 মার্কস কি বলুন তো ভাই, 100 মার্কে আপনি কমন পাবেন। ঠিক আছে, 100 মার্কস আপনি কমন পাবেন। আসলে এই কথাগুলো তো আমি মোটামুটি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিয়েছি, আমি এই কথাগুলো না বলি। তো আমি জাস্ট একটু বললাম আর কি, শেষ পর্যন্ত লেগে থাকতে বলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো একটা কিছু হবে। ওকে, ঠিক আছে। যারা একদম ম্যাথে খুবই কম পারেন তারাও করেন, যারা একদম ম্যাথে দুর্বল, কম করে ভালো করতে চান, যারা ভালো মার্কস কমন পেতে চান, তারা ইনশাল্লাহ চাইলে কাজটা করতে পারেন, আপনাদের উপকার হবে। ঠিক আছে, ওকে। তো একটা কথা বলে রাখি, যেটা আমাদের প্রথম ক্লাস, হ্যাঁ যেটা আমাদের প্রথম ক্লাস, যারা ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি, হ্যাঁ কি করবেন, কাইন্ডলি হচ্ছে একটু ক্লাসে শেয়ার দিবেন, হ্যাঁ একটু ক্লাসে শেয়ার দিবেন, যাতে হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, সাথে সাথে আপনাদের বন্ধু বান্ধব আমাদের কোর্স সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে বেশি মানুষ ক্লাস করলে কি হয় দেখেন, তো বেশি মানুষ ক্লাস করলে কি হয়, একটু ভালো লাগা কাজ করার ভিতরে। ঠিক আছে, কারণ একটু সার্থকতা কাজ করে আর কি। তো সবাই ক্লাসে শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে লিখবেন হচ্ছে শেয়ার প্লাস ডান লিখবেন। ঠিক আছে, কে কে শেয়ার দিচ্ছেন সবাই একটু লিখবেন ভাইয়া শেয়ার প্লাস ডান। ওকে, দেখেন এত কষ্ট করে ক্লাস নিতে আসছি দূর থেকে, মানে আপনারা বুঝতে পারছেন আমার কথাবার্তা শুনে যে অসুস্থ শরীর নিয়ে আসলাম। তো একটু শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে। হ্যাঁ, তো আমি একটু বলে রাখি, আমি হয়তো বা মাঝে মধ্যে ক্লাসটি দেখে হয়তো অনেক সময় কথার ফ্লো হারিয়ে ফেলতে পারি। আর যদি কথা ফ্লো হারিয়ে ফেলে সেই বিষয়টা হচ্ছে আপনারা খুব ভালোভাবে নেবেন, কারণ যেহেতু অসুস্থ, কারণ সুস্থ থাকলে যেভাবে ক্লাস নিতে পারতাম খুব পজিটিভলি, মানে খুব একই ফ্লোতে, বাট অসুস্থ অবস্থাতে সেভাবে ক্লাসটা সম্ভব না, তাই না? ওকে, যদি মাঝে মধ্যে ক্লাসের ফ্লো হারিয়ে ফেলি, বাট ওটা খুব নেগেটিভলি নেবেন না, কারণ আপনারা তো আমার ক্লাস করেন, আমার সম্পর্কে সবাই জানেন আমি কিরকম ক্লাস নিয়ে থাকি। তো মাঝে মধ্যে অসুস্থতার কারণে একটু ফ্লো হারিয়ে ফেলতে পারে, সেটা আসলে ভালোভাবে নেবেন। ঠিক আছে, ওকে দেখেন, তো আমাদের ডে 1 আমরা ক্লাস চলে দেখেন। সো আপনাদের ভয় নাই, আমরা কি করবো বলুন তো ভাইয়া, আমি এই প্রত্যেকটা জিনিসে ক্লাসের স্লাইড গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। আর আপনাদের কাজ হবে বলুন তো ভাই, আপনাদের কাজ হবে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা ম্যাথ সমাধান করবো করে বলুন তো ভাইয়া, 10টা ম্যাথ সমাধান করবো। তো এই 10টা ম্যাথ খাতা নোট করার কোনো ব্যাপার না। আপনি কি করবেন, ডে 1 থেকে শুরু করে ডে 60 পর্যন্ত যতগুলো ম্যাথ করাবো, আপনি ডে 1 লিখে ডে 1 এর প্রত্যেকটা ম্যাথ আপনি খাতা নোট করবেন। একইভাবে ডে 2 লিখে প্রত্যেকটা ম্যাথ আপনি খাতা নোট করবেন। ঠিক আছে, ওকে। তো আমরা কি করবো তো ভাই, আজকে আমরা যেহেতু আজকে আমাদের ডে 1, হ্যাঁ কি বলুন তো ভাই, আজকে আমাদের যেহেতু ডে 1, আপনার কাজ হবে কি, এই যে খাতার উপর দিয়ে কি লিখবেন, কি খাতার উপর দিয়ে ডে 1 লিখবেন, এন্ড দেন হচ্ছে এই 1 2 করে প্রত্যেকটা অঙ্ক কি আমরা বলুন তো ভাই, আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা নোট করবো। ঠিক আছে, ওকে দেখেন। সো দেখেন তো ভাই, আমি সুন্দরভাবে প্রত্যেকটা আজকে আমি কি কি ম্যাথ করাবো, প্রত্যেকটা ম্যাথ আমি প্রথম স্লাইড দিয়ে রাখছি, যাতে হচ্ছে আপনাদের ধরতে খুব সহজ। ঠিক আছে, খুব যাতে আপনার ধরতে সহজ। ওকে দেখেন, সো আমি যদি আমাদের প্রথম ক্লাসে চলে যাই, দেখেন তো ভাইয়া খেয়াল করেন। সো আমরা এখন আর এগুলো তো আমার স্লাইড, ঠিক আছে, এগুলোতে এখন কিছু নেই, প্রত্যেকটা অঙ্কে আমরা করাবো। দেখেন খেয়াল করেন, আমি আবার বলি, যারা আমার ক্লাসে করছেন, হ্যাঁ যারা আমার ক্লাসে করছেন তারা হয়তো ভাই ওগুলো করছেন। আমি এই ডেমো ক্লাস দেখানোর জন্য এগুলো আমি এর আগে একবার করেছিলাম, আর সপ্তাহ করেন র্যান্ডমলি কয়েকটা ক্লাস করেছিলাম আমি। আর যদি করে থাকেন ভালো, বাট যদি করেও থাকেন তাও আজকে প্রত্যেকটা ম্যাথ আমরা নোট করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথ আমরা নোট করবেন। ঠিক আছে, ওকে। তো কথা না বলে আমরা মেন ক্লাসে চলে যাই। দেখেন, সো আমাদের প্রথম অঙ্কে কি বলছে দেখেন তো ভাইয়া, বলছে এখানে ক, খ ও ঘ এর বেতনের অনুপাত 7, 5 এবং 3। এখানে বলছে ভাইয়া খ গ অপেক্ষা 222 টাকা যদি বেশি পায়, তাহলে ক এর বেতনটা কত আমাকে বের করতে বলছে। কি বলুন তো ভাইয়া, ক এর বেতনটা আমাকে বের করতে বলছে। ওকে, তো যখনই দেখবেন তো বলেন, খেয়াল করতো ভাইয়া, যখনই আপনারা এইসব টাইপের অঙ্কে কি বলুন তো ভাইয়া, যখনই আপনারা এই যে এরকম অনুপাত আকারে খেয়াল করতো ভাইয়া, যখনই আপনারা এই যে অনুপাত আকারে কিছু দেখতে পাবেন, দেখেন তো ভাইয়া অনুপাত আকারে যখন কিছু দেখতে পাবেন, দেখেন যখন আপনারা এই প্রশ্নের মধ্যে অনুপাত আকারে এরকম অনুপাত আকারে দেওয়া থাকবে, তখন আমরা কি করব, প্রত্যেকটা অনুপাতের সাথে আমরা x গুণ করে আমরা পরিমাণ ধরে নিব। কি বলুন তো ভাইয়া, পরিমাণ ধরে নিব। ওকে দেখেন, তো যেহেতু এখানে 7, 5, 3 আছে, আমরা কি করবো বলুন তো ভাইয়া, প্রত্যেকটার সাথে আমরা কি করবো বলুন তো ভাই, আমরা প্রত্যেকটার সাথে x গুণ করবো। বলুন তো কি হবে এখানে, তাহলে একটা হবে কি, একটা হবে আমার 7x, ওকে, আর একটা হবে কি, একটা হবে আমার 5x বা 5x, ওকে, আরেকটা কি হবে, আমরা একটা হবে কি, আমার একটা হবে 3x। ওকে, বুঝতে পারলাম বলুন তো ভাই, বুঝতে পারলাম। আমাদের কাজ কি,
যখনই আমরা কি করব, যখন আমরা অনুপাত আকারে এরকম সংখ্যা দেখতে পাবো, আমাদের কাজ হবে প্রত্যেকটা অনুপাতের সাথে এক্স গুণ করে সংখ্যায় ধরে নেওয়া, ঠিক আছে? ওকে, এখন দেখেন তো ভাই, বলতে পারি কি এটা হচ্ছে কি বলতো ভাই, এটা হচ্ছে আমার কি ছিল, এটা ছিল আমার কয়ের অনুপাত ছিল, এবং বলছে কি ক খ ঘ বলছে, মানে কি এটা কয়ের অনুপাত, এটা ক্ষয়ের অনুপাত, এটা ঘরের অনুপাত। শেষে বলতে পারি কি এটা কি বলতো ভাই, এটা হচ্ছে আমার বলতো ভাই, এটা হচ্ছে আমার কয়ের টাকার পরিমাণ, এটা হচ্ছে আমার ক্ষয়ের টাকার পরিমাণ, এটা হচ্ছে আমার গয়ের টাকার পরিমাণ দেওয়া আছে। ওকে, বুঝতে পারলাম। দেখেন এখন প্রশ্নে বলছে ভাইয়া খ, কি বলছো ভাই বলুন তো, খ গ অপেক্ষা 222 টাকা বেশি ভাই। কি বলছো বলুন তো ভাইয়া, এই যে এই খ, হ্যাঁ, এই গ অপেক্ষা 222 টাকা বেশি ভাই, তাহলে বলতে পারি না বলুন তো ভাইয়া যে খ এবং গ এই দুইয়ের মধ্যে পার্থক্য কত, মানে ক্ষয়ের টাকা এবং গয়ের টাকার মধ্যে পার্থক্য কত, 222 টাকা। কেন বলছেন 222 টাকা, কেন ওরা বলে দিয়েছে ভাইয়া এই খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, তার মানে কি খ এবং গয়ের টাকার মধ্যে পার্থক্য 222 টাকা। সেই সময় লিখতে পারি প্রশ্ন মতে বলুন তো ভাইয়া, আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাদের মধ্যে টাকা পার্থক্য কত, তাদের মধ্যে টাকা পার্থক্য কত বলুন তো ভাইয়া, তাদের টাকা পার্থক্য কত, 222 টাকা। কথা বুঝতে পারলাম? এই প্রশ্ন বলে দিচ্ছে এখানে তাদের মধ্যে টাকার পার্থক্য 222 টাকা। ওকে, সেই হিসেবে জাস্ট প্রশ্ন দাঁড় করালাম। ওকে, এখন আমার কাজ করলাম তো ভাই, কাজ হচ্ছে আমার এখান থেকে জাস্ট এক্স এর মানটা আমার বের করতে হবে। তাহলে কি হবে, এখানে 5x থেকে 3x কত থাকবে, হচ্ছে আমার 2x থাকবে, আর এখানে কি বলতো, এখানে হচ্ছে আমার 222 টাকা। এবং কারেন্ট গুলো কি হবে, হচ্ছে আমার এক্স ইকুয়াল কি হবে বলতো, এক্স হচ্ছে আমার 111 টাকা হবে কি আমার এক্স এর মান। ওকে, এখন আমাকে বলছে ভাইয়া, বলছে তাহলে কয়ের মান কত, মানে কয়ের বেতন কত আমাকে বের করতে বলছে। এখন বলুন তো ভাইয়া এখানে কয়ের মান কোনটা, কয়ের মান কি আমার 7x না? ওকে, দেখেন তো ভাই কি হবে তাহলে, আমার কয়ের বেতন অনুপাত কত বলুন তো, কয় হচ্ছে 7 × x, মানে কি 7 ইন্টু কত, 7 × 100 কত বলুন তো, 111। তাহলে আছে কত হবে বলুন তো ভাইয়া, অ্যান্সার হবে 700 কত বলুন তো ভাইয়া, 777 টাকা আমার অ্যান্সার। ওকে, তাই বলতে বললাম কি বলুন তো ভাইয়া, এখানে কয়ের বেতন হচ্ছে 777 টাকা। আচ্ছা আমাকে বলুন তো ভাইয়া, এখন ওরা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া কয়ের বেতন কি বলছো ভাইয়া, বলছে কয়ের বেতন চাইছে। এখন যে আপনাকে বলতো ভাইয়া বলেন তো যে ভাইয়া তাহলে ক্ষয়ের বেতনটা কত বের করতে পারতাম না? যদি আপনাকে বলতো ভাইয়া তাহলে বলেন তো ঘয়ের বেতনের পরিমাণ কত বের করতে পারতাম বলুন তো ভাই, অবশ্যই পারতাম। খেয়াল করুন তো ভাইয়া, অবশ্যই আমরা পারতাম। দেখেন যে কি হবে, দেখেন যদি আপনাকে ওরা বলতো, খেয়াল করুন ভাইয়া, যদি আপনাকে ওরা বলতো, হ্যাঁ যদি ওরা আপনাকে বলতো ভাইয়া যে ক্ষয়ের বেতনের পরিমাণ বের করতে, বের করতাম কি হবে 5x, বলতে কি বলুন তো ভাইয়া 5x, তাহলে 5 এর কত, 5 এর 5, আর x এর মান কত, x এর মান হচ্ছে 111, তাহলে গুণ করে দেন, তাহলে কি হবে 500, কি হবে 500 হচ্ছে 555 টাকা। তাহলে কি হবে, ক্ষয়ের মানটা হবে কি, ক্ষয়ের মানটা হবে। ওকে, এখন যে আপনাকে প্রশ্ন করতে ভাইয়া তাহলে বলুন তো ভাইয়া এই যে ঘয়ের মানটা কত, অর্থাৎ ঘয়ের টাকার পরিমাণটা কত, মানে বেতনের পরিমাণ কত, তাহলে কি হইতো হচ্ছে আমার 3x, অর্থাৎ কি 3 × x, মানে কি x মান হচ্ছে 111 টাকা, তার মানে কি 300 কত, 333 টাকা কি আমার অ্যান্সার। আমার কথা বুঝতে পারলাম বলতো ভাইয়া? আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার বলেন, আমরা কি সবাইকে পানির মধ্যে ক্লিয়ার বলতো, আমার কি সবাইকে পানির মধ্যে ক্লিয়ার? ওকে, আমার এখানে ফোনে একটু প্রবলেম হচ্ছে, আমি আসলে কি দেখতে পাচ্ছি না, মানে মেবি হচ্ছে আমার নেটওয়ার্ক সমস্যা হতে পারে। ওকে, দেখেন এই তো সবাই সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ সবাই সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছেন। দেখেন এখানে জাস্ট পরীক্ষায় আপনাকে প্রশ্নকর্তা জানতে চাইছে ভাইয়া জাস্ট কয়ের মানটা কত, কিন্তু আমরা কি করছি, আমরা কয়ের বেতনের পরিমাণ বের করছি, আমরা হচ্ছে ক্ষয়ের বেতনের পরিমাণ বের করছি, আমরা একইভাবে কি করছি, আমরা ঘয়ের বেতনের পরিমাণ বের করছি। এখন আপনার প্রশ্ন যেভাবেই করুক আপনি অ্যান্সার বের করতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, দেখেন যদি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যাই, দেখেন আমি আবার বলি, যারা ক্লাস করছেন প্রত্যেকে ভাই কাইন্ডলি প্রত্যেকটা অঙ্ক 10টা অঙ্ক নোট করে রাখবেন, ঠিক আছে? 10টা নোট করে রাখবেন। ওকে, দেখেন এখানে বলছে ভাইয়া খেয়াল করুন তো, একটি পাত্রে বা ঝাড়ে দুধ ও পানির অনুপাত, কি বলছে বলুন তো ভাইয়া, এখানে বলছে আমাকে দুধ ও পানির অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে 5 এবং 1 দেওয়া আছে। ওকে, তার মানে কি হচ্ছে বলুন তো ভাই, এটা হচ্ছে দুধের পানি, অর্থাৎ এটা হচ্ছে দুধের পরিমাণ, এটা হচ্ছে আমার পানির পরিমাণ। ওকে, দেখেন এখন বলছে ভাইয়া দুধের পরিমাণ, কি বলছে, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? বলুন তো ভাইয়া, এর আগের অঙ্কটা এই অঙ্কটা একদম সেম না? সেম অঙ্ক। আমি বলছিলাম কি যখন প্রশ্নের মধ্যে এরকম অনুপাত আকার দেওয়া থাকবে কোনো কিছুর পরিমাণটা, আমাদের কাজটা হবে কি, প্রত্যেকটা অনুপাতের সাথে আমাকে কি করতে হবে, এক্স গুণ করে পরিমাণটা আমাকে ধরে নেওয়া লাগবে। ওকে, বুঝতে পারলাম? দেখেন আমরা কি করতে বলুন তো ভাই, সেই হিসাবে আমরা চাইলে যেহেতু এখানে 5 আছে 1 আছে, আমাদের কাজ হবে উভয়ের সাথে, বলুন তো ভাই কি হবে, আমাদের কাজ হবে উভয়ের সাথে এক্স গুণ করতে, হ্যাঁ উভয়ের সাথে কি করতে হবে, এক্স গুণ করে সংখ্যায় ধরে নেওয়া। তাহলে কি হবে, এখানে 5x, মানে 5 এর সাথে এক্স গুণ করলে কি হবে 5x বা কি 5x। ওকে, বুঝতে পারলাম?
আর এখানে এই 1 এর সাথে x গুণ করলে কি হবে, শুধু x ই তো হবে তাই না, ওকে x হবে। দেখেন আর এখানে আমরা কি বুঝতে পারলাম বলতো ভাইয়া, আমাদের এটা হচ্ছে বলতো, এটা হচ্ছে আমার কি দুধের পরিমাণ। দেখেন আগে বলছে দুধ, পরে বলছে পানি, তার মানে এটা হচ্ছে আমার দুধের পরিমাণ, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের পানির পরিমাণ। এখন প্রশ্নে বলছে কি বলতো ভাইয়া, ওরা প্রশ্নে বলছে ভাইয়া দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, মানে কি, অর্থাৎ এই দুধের পরিমাণটা পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে কি তাদের দুধের মধ্যে পার্থক্য কি, পার্থক্য 8। এখন আমরা সেই হিসাবে প্রশ্ন মতো আমরা দাঁড় করে দিতে পারি, সেটা কিরকম, তাদের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য কত, দুধ এবং পানির মধ্যে পার্থক্য হচ্ছে 8। কেন কেন বুঝলাম 8, কারণ প্রশ্নে বলে দিয়েছে ভাইয়া দুধ পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে কি তাদের মধ্যে পার্থক্য 8। পার্থক্য কিভাবে করতে হয়, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিতে পার্থক্য বের হয়ে যাবে। ওকে, এবার আমার কাজকে এখান থেকে জাস্ট আমার x এর মানটা বের করতে হবে। তাহলে কি হবে, এখানে হবে 4x ইকুয়াল কি হবে, 4x আমার 8 হবে, তাহলে x এর মান হবে কি, x এর মান হচ্ছে আমার 2। ওকে দেখেন 2 পেয়ে গেলাম আমরা, এখন আমরা x এর মানটা পেয়ে গেলাম। ওরা বলছে ভাইয়া তাহলে পানির পরিমাণটা কত, এখন আমরা বের করতে বলছি কি পানির পরিমাণ কত, বলুন তো পানির পরিমাণ কত, পানির পরিমাণ হচ্ছে আমার x, তাহলে কি হবে আমার পানির পরিমাণ হবে কি বলতো, x হচ্ছে আমার 2, এটা আমার অ্যান্সার। ওকে, এখন দেখেন যদি আপনাকে ওরা প্রশ্ন করতো ভাইয়া তাহলে আমাকে বলেন তো এখানে দুধের পরিমাণটা কত, এখন ওরা আপনাকে প্রশ্ন করতে ভাইয়া পানির পরিমাণটা বের করতে, আপনাকে বলতে পারতো যে ভাইয়া দুধের পরিমাণটা বের করেন, বের করতে পারতেন না, তো কত, এখানে দুধের পরিমাণ পাইছে আমরা 5x, মানে কি বলতো ভাইয়া 5x মানে হচ্ছে 5x, অর্থাৎ 5 ইন্টু x মান 2, তাহলে কি হবে এখানে হবে হচ্ছে আমার 10 লিটার, তাই না, 10 লিটার, তাই না। ওকে, আচ্ছা এখন ওরা আপনাকে এভাবে কোশ্চেন করতে পারে যে ভাইয়া পানির পরিমাণটা বের করেন, আবার কোশ্চেন করতে পারে ভাইয়া দুধের পরিমাণটা বের করেন, আবার অন্য অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারে, সেটা কিরকম, ওরা আপনাকে প্রশ্ন করতে পারে ভাইয়া বলুন তো এখানে মোট কত লিটার দুধ, পানি এবং দুধের মানে সমষ্টি কত, তাহলে কত হবে 10 এবং 2, অর্থাৎ পানি আছে 2, দুধ আছে 10, মানে কি মোট 12 লিটার পানি এবং দুধ আছে, তাই না, বুঝতে পারলাম। ওকে দেখেন, সো তাহলে আমরা এখান থেকে পানির পরিমাণ বের করতে পারলাম, আমরা এখান থেকে দুধের পরিমাণ বের করতে পারলাম, মোটামুটি সবই পারলাম। তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই, ঠিক আছে। ওকে দেখেন এই বলছি খেয়াল করুন তো ভাইয়া, এখানে দেখেন এই অঙ্কটার প্রথম অঙ্কটা একদম সেম, আমি আশা করি আপনারা পারবেন, যেটা আমাদের অঙ্ক টোটালি 10টা, তা আমি চাই প্রত্যেকটা অঙ্কে করে দেওয়ার জন্য, যাতে আপনাদের বেশি কষ্ট করতে না হয়। ওকে দেখেন, তো আপনারা প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস করেন। দেখেন বলছি খেয়াল করুন তো, বলছে এখানে ক ও খ এর বেতনের অনুপাত 7:5, বলছে ভাইয়া ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন যদি পাই তাহলে খ এর বেতনের পরিমাণটা আমাকে বের করতে বলছে। বলুন তো ভাই কি বলছে, আমাকে বলছে ভাইয়া খ এর বেতনের পরিমাণটা বের করতে। তা আমরা কি জানি বলুন তো ভাইয়া, যখনই অনুপাতের অঙ্ক আসবে আমাদের মাথায় একটা বিষয় সেট করে রাখতে হবে, সেটা কিরকম, সেটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের সাথে আমাকে x গুণ করে পরিমাণ বা সংখ্যায় ধরে নেওয়া লাগবে। সেই হিসেবে কি করতে হবে বলুন তো ভাইয়া, যদি এখানে আমার 7 আছে, এখানে কি আমার 5 আছে, উভয় কি বলুন তো, উভয় হচ্ছে কি, উভয় হচ্ছে আমার এখানে, আমার কি উভয় হচ্ছে এখানে অনুপাত আকার দেওয়া আছে, আমার কাজ হবে কি উভয়ের সাথে x গুণ করে টাকার পরিমাণ ধরে নেওয়া। তাহলে কি হবে এখানে, আমার এখানে হবে হচ্ছে 7, মানে কি, অর্থাৎ এখানে হবে আমার 7x, তাই না, কি হবে বলুন তো ভাইয়া, এখানে হচ্ছে আমার 7x হবে, আর এখানে কি হবে, এখানে হচ্ছে আমার 5x হবে। ওকে, অর্থাৎ মানে যে অনুপাতগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা অনুপাতের সাথে আমাকে x গুণ করে পরিমাণ ধরে নেওয়া লাগবে। তাহলে একটা কি হবে, একটা হচ্ছে আমার 7x, একটা 5x, অর্থাৎ আমার ক এর বেতনের পরিমাণ হচ্ছে কি আমার 7x টাকা, আর খ এর বেতনের পরিমাণ হচ্ছে কি আমার 5x টাকা। এখন আমাকে খ এর এই বেতনে আমাকে 5x এর টাকাটাই বের করতে হবে, দেখতে হবে আমাকে 5x এর কত টাকা হয়। ওকে দেখেন, তো বের করা খুবই সহজ। দেখেন তো ভাইয়া বলছে ভাইয়া ক খ অপেক্ষা 400 টাকা বেশি পায়, বলছে কি এ ক খ অপেক্ষা 400 টাকা বেশি পায়, তার মানে কি এ ক এবং খ এর টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 400 টাকা। তো এখান থেকে আমরা একটা প্রশ্ন মতে দাঁড় করাতে পারি, সেটা কিরকম, এ ক এর টাকা এবং খ এর টাকার মধ্যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে আমার 400 টাকা। আর আমরা চাইলে কি এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো না, আমরা অবশ্যই পাবো। সেটা কিরকম, 7x থেকে 5x গেলে 2x থাকবে, তো 2x কি হবে, এটা হচ্ছে আমার 400 টাকা হবে। তাহলে x এর মান কত হবে, x এর মান আমার 200, কি বলতে পারে 200 টাকা। ওকে দেখেন, তো আমরা x এর মানটা পেয়ে গেলাম, আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে ভাইয়া এটা কি, এটা হচ্ছে আমার খ এর টাকার পরিমাণ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ক এর টাকার পরিমাণ, তাই না, ক এর টাকার পরিমাণ আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে ভাইয়া খ এর টাকার পরিমাণটা কত। তাহলে কত হবে এখানে বলুন তো ভাইয়া, আমার খ কত, আমার হচ্ছে খ হচ্ছে 7x, তাই না, কি বলুন তো ভাইয়া, আমার খ হচ্ছে 7x, তাহলে কি হবে 7x, মানে 7 এর 7, x এর মান 200, তাহলে কি হবে 1400, তাই না,
1400। আর যদি আমাকে কয় মান বের করতে বলতে এখানে, তাহলে কি হতো 5 ইন্টু x, তাহলে কি হতো 5 এর 5, x এর মান কত, x এর মান 200, তাহলে কি হতো এখানে 1000 হতো, তাহলে কি হতো 1000 হইতো। তাহলে এখানে 1400 কোথায়, যেহেতু আমার ক্ষয়ের বেতনের পরিমাণ জানতে চাইছে, এখানে তো 1400 কোনো জায়গায় নাই। 7x ইন্টু 5x, ঠিক আছে তো, 7 তে 5 গুলো 2 থাকে, তো 2x ইকুয়াল 400, x এর মান 200। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে মেবি হচ্ছে আপনার কয়ের, এখানে হচ্ছে একটা খেয়াল করুন তো ভাই, এখানে হয়তো ভুল দেওয়া আছে, মেবি হচ্ছে এখানে ওরা মানে বলতে চাইছিল বা কয়ের বেতনের পরিমাণ, তাই না, হয়তো চাইছিল যে কয়ের বেতনের পরিমাণ বের করতে বলতে, হয়তো বা চাইছিল, হয়তো বা টাইপ মিস্টেক হতে পারে, কারণ এখানে তো আমরা ক্ষয়ের মান পাইছি কত, আমরা ক্ষয় টাকা পরিমাণ পাইছি আমরা 1400 টাকা, বাট এখানে তো কোনো জায়গায় 1400 টাকা নাই, তাই না, আছে বন্ধু ভাইয়া, নাই তো, নাই। তো এখানে যেহেতু আবার কয়ের পরিমাণ দেয়, দেখেন তবে যদি আমরা কয়ের চাইতো তাহলে কি 1000 টাকা পাইছি, তাই আনসার হইতো, তাই না। ওকে, তাহলে বলুন তো ভাইয়া, ক্ষয়ের টাকা পরিমাণ 1400 টাকা, টাকা মানে কি বেতনের পরিমাণ 1400 টাকা, এবং একইভাবে আমার এখানে কয়ের টাকার পরিমাণ হচ্ছে আমার 1000 টাকা। ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে। দেখেন সেই আমাকে, হ্যাঁ এখানে ভুল দেওয়া আছে, বুঝছেন, এখানে ভুল দেওয়া আছে, এখানে চাইছিল তো আপনার কয়ের ক না খ, ও হো, আই এম ভেরি সরি। দেখেন তো এখানে ঠিক আছে তো, মানে আসলে বললাম না অসুস্থ না, এখানে তো বলছি কি বলুন তো ভাই, এখানে তো বলছে ক্ষয়ের, বলছে কি ভাইয়া ক্ষয়ের বেতন কত, এটা তো ক্ষয়ের বেতন ঠিকও দেওয়া আছে, তো খ মানে কি 5x, তো 5x মানে কি 5x মানে কি 5 ইন্টু 200 মানে 1000, তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তো 200। বললাম না অসুস্থ থাকার কারণে এই ক্ষয়ের বেতন আমার কাছে কয়ের বেতন, ঠিক আছে, যাই হোক ওটা বিষয় না। আচ্ছা ক্লাস কি প্রতিদিন না, ক্লাস হচ্ছে আমাদের, আচ্ছা যারা জানান না, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি আবার, দেখেন আমাদের ক্লাস হচ্ছে কতদিন বলুন তো ভাইয়া, আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন, কি বারে শনিবার সোমবার, সব যা জানি লিখে রাখেন, হ্যাঁ শনিবার সোমবার আর হচ্ছে বুধবার, শনিবার সোমবার আর হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের বুধবার আমাদের ক্লাস হয় প্রতিদিন রাত 10টায়, প্রতিদিন রাত 10টায় কি আমাদের রাত ক্লাসগুলো হবে, ঠিক আছে। আজকে আমাদের ডে 1 বলতো ভাইয়া, আমাদের শনিবার সোমবার বুধবার রাত 10টায় আমাদের ক্লাসগুলো হবে। আজকে আমাদের ডে 1, এভাবে ডে 1 থেকে শুরু করে আমাদের মোট ডে 60 পর্যন্ত আমরা করব, এবং এই 60টা ক্লাস আমরা মোট 600টা ম্যাথ আমরা সমাধান করবো, ঠিক আছে। আচ্ছা এটা অ্যান্সার কিন্তু 1000 টাকা, 1000 টাকা, ঠিক আছে। ওকে, দেখেন আমি বললাম না ও অসুস্থতার কারণে অনেক সময় সহজ জিনিস আমার আসলে মাথা চেঞ্জ কাজ করে না মাঝে মধ্যে। ওকে, দেখেন বলছি খেলান্ত ভাই, আচ্ছা দেখেন এখান থেকে আমরা একটা অঙ্ক শিখবো, মানে একটা অঙ্ক শিখতে গিয়ে আমরা কয়েকটা বিষয় আমরা শেষ করে ফেলবো, কিরকম দেখেন বলছে এখানে 25 এবং 81 এর দ্বিভাজিত অনুপাত কত, বলুন তো ভাই কি বলছে এখানে, আমাকে বলছে ভাইয়া এই যে 25, খেয়াল করেন 25 এবং কি খেয়াল করেন তো, বলছে কি এই 25 ইন্টু অনুপাত 81 এর কি বলছে দ্বিভাজিত অনুপাত কত, দ্বিভাজিত অনুপাত মানে কি বলুন তো ভাইয়া, এত বইয়ের ভাষা মাথা রাখা লাগবে না, পরীক্ষায় কখনো ডেফিনেশন আসবে না যে ভাইয়া বলুন তো ভাইয়া দ্বিভাজিত অনুপাত কাকে বলে, কখনোই আসবে না। তাহলে কি আসবে, বলবে যে দ্বিভাজিত অনুপাত কোনটি, মানে এটাকে বের করতে আপনাকে বলবে। ওকে, যখন দেখবেন পরীক্ষার প্রশ্ন আপনাকে বলবে যে কোন অনুপাত দিয়ে বলবে তাদের ওই অনুপাতটার দ্বিভাজিত অনুপাত কি, তাহলে কি করবেন, জাস্ট যে অনুপাতটা দেওয়া থাকবে তাদেরকে কি করবেন রুট করে দিবেন, রুট করে দেন তো ভাইয়া, তাহলে কি হবে এখানে 25 হবে, এখানে অনুপাত দেন, এখানে কি হবে 81 হবে, 81 হইলো, তাহলে কি থাকবে এখানে 25 রুট করলে হয় হচ্ছে আমার 5, একইভাবে 81 রুট করলে হচ্ছে আমার 9, অর্থাৎ যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতকে রুট করলে আমরা নতুন যে অনুপাতটা পাই এই অনুপাতটাকে বলা হয় আগের অনুপাতের দ্বিভাজিত অনুপাত। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে আমরা বলতে পারি কি 25 এবং 81 এর অর্থাৎ এই অনুপাতটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে 5:9। আমরা বুঝতে পারলাম রন্ত ভাইয়া, বুঝতে পারলাম। অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 5:9। আচ্ছা আপনাকে আমি আরো একটা কাজ দিই, হ্যাঁ সেটা কিরকম দেখেন তো, যদি আপনাকে আমি প্রশ্ন করি বলেন তো ভাইয়া এখানে এ 9, হ্যাঁ 9:16 এর দ্বিভাজিত অনুপাত কত, সব আমাকে অ্যান্সার দিবেন। কি বললাম, 9 এবং 16 এর দ্বিভাজিত অনুপাত কত, সবাই সুন্দরভাবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, দেখেন আচ্ছা এখান থেকে সরি এখান থেকে আরো কয়েকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করিয়ে দিই, সেটা কিরকম দেখেন, কতভাবে এখানে কত অ্যাঙ্গেল এখানে কোশ্চেন করতে পারে। দেখেন সাপোজ ধরেন এখানে ধরেন কি দেওয়া আছে, এখানে আছে 9:16 দেওয়া আছে না, ধরেন এখানে কি দেওয়া আছে 9:16, হ্যাঁ 9:16 দেওয়া আছে, মানে একটা অনুপাত দেওয়া আছে, নরমাল ধরেন একটা অনুপাত দেওয়া আছে, এখান থেকে শুধু এই অনুপাতটা দিয়ে আপনাকে কত অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারে। দেখেন আপনাকে বলতে পারে এখান থেকে যে ভাইয়া 9 এবং 16 এর দ্বিভাজিত অনুপাত কত, তাহলে কত হবে, রুট করে দেন, তাহলে 9 √9 √কত 16, তাহলে কি হবে এখানে 3 এবং কত 4, তার মানে কি 9 এবং 16 এর
দ্বিভাজিত অনুপাত 3:4। ওকে, এখন আপনাকে এভাবে কোশ্চেন করতে পারে, ভাইয়া বলুন তো এই 9 এবং 16 এর এর দ্বিগুণানুপাত কত? আগেটা ছিল কি, এটা ছিল হচ্ছে দ্বিভাজিত অনুপাত কত। এখন তো আপনাকে পরীক্ষার প্রশ্ন করে বলুন তো ভাইয়া 9 এবং 16 এর দ্বিগুণানুপাত কত। যখন দেখবেন এরকম আপনার প্রশ্নে বলবে কি বলুন তো, প্রশ্ন যখন করবে যে ভাইয়া কি বলুন তো ভাইয়া দ্বিগুণানুপাত, হ্যাঁ কি বললাম বলুন তো ভাইয়া দ্বিগুণানুপাত। যখন বলবে যে ভাইয়া দ্বিগুণানুপাত বের করতে বলবো, আমরা কাজ হবে কি, কাজ হবে এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতটাকে আমরা স্কোয়ার করবো। কি করবো বলতো, স্কোয়ার করবো। তাহলে কি হবে, এই 9 অনুপাত কি বলতো 9 অনুপাত 16, তাহলে কি হবে 9 কে স্কোয়ার করলে কি হবে আমার 81 হবে, আর 16 কে স্কোয়ার করলে কি হবে 200, আমার কি হবে 56 হবে। আমরা বলতে পারি এখানে আমরা 9 এবং 16 এর দ্বিগুণানুপাত হচ্ছে 81:256। বুঝতে পারলাম? ওকে, অর্থাৎ এই দ্বিগুণানুপাত হচ্ছে দ্বিভাজিত অনুপাতের বিপরীত। দ্বিভাজিত অনুপাতের সময় কি করতে হয়, আমাদের জাস্ট যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতটাকে আমাদের জাস্ট রুট করতে হয়, ওটাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত। আর যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করার পরে আমরা যে অনুপাতটা পাবো ওই অনুপাতটাকে বলা হবে দ্বিগুণানুপাত। কথা বুঝতে পারলাম? ওকে, এখন আপনাকে আরো অনেক অ্যাঙ্গেল কোশ্চেন করতে পারে, সেটা কিরকম আপনাকে প্রশ্ন করতে পারে, ভাইয়া বলেন তো এই 9 এবং 16 এর ব্যস্তানুপাত কত। কি বলছিলাম, আপনি প্রশ্ন করতে পারে ভাইয়া 9 এবং 16 এর ব্যস্তানুপাত কত। তো মাথায় রাখবেন যখনই বলবো আমাকে ব্যস্তানুপাত বের করতে বলবে, আমার কাজ হবে কি, যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতটা জাস্ট উল্টা লিখবেন। কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভাইয়া 9 অনুপাত 16 দেওয়া আছে, জাস্ট আমরা কি করবো এই 16 অনুপাত 9 লিখবো। অর্থাৎ যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতটাকে উল্টে লিখলে আমরা যে অনুপাতটা পাই সেই অনুপাতটাকে বলা হয় আগের অনুপাতের ব্যস্তানুপাত বলা হয়। সহজ কথায় কোন অনুপাতকে রিভার্স করলে আমরা যে অনুপাতটা পাই সেই অনুপাতটাকে বলা হয় আগের অনুপাতের ব্যস্তানুপাত। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, দেখেন আমরা একটা প্রশ্ন সমাধান করলাম, কিন্তু আমরা এখান থেকে 3 থেকে 4টা প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম, তাই না? কিন্তু পাইলাম না ভাইয়া? অবশ্যই পাইছি। দেখেন ওকে, বলুন তো ভাইয়া বুঝতে পারলাম কিনা আমরা, বলুন তো যারা ক্লাস করতেছেন আমাকে জানেন তো ভাই, আমরা সবকিছু ক্লিয়ার? মানে আমি আবার একটু কথা বলি, আমি যেহেতু অসুস্থ, আমি হয়তো নর্মালি যেরকম ভাবে মানে ক্লাস করাই বা বুঝাই হয়তো ওই ভাবে হয়তো আজকে সম্ভব না, বা চেষ্টা করতেছি হয়তো বা নাও সম্ভব হতে পারে, কারণ আমার তো বুঝতে পারছেন আমার পুরো কপটা সব বেঁধে আছে, আমার অবস্থা খুবই খারাপ। কথা বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাইতে হবে যে ভাইয়া বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন, তাহলে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। বলুন তো ভাই আপনাকে আমার সব যে কোনো অঙ্ক করে 4টা অঙ্ক করেছে প্রত্যেকটা অঙ্কে ক্লিয়ারলি বুঝতে পারছেন? না বুঝলেও আমাকে বলতে হবে ভাইয়া বুঝতে পারি না, তাহলে হচ্ছে আমি হয়তো আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখেন আচ্ছা এই অঙ্কটা আমরা যারাই আছি, আমরা কি করবো বলতো, আমরা যারা এখানে আছি সুন্দরভাবে কি করবো বলতো ভাই, এই টাইপের অঙ্কটাকে আমরা সবাই স্টার দিয়ে রাখবো। এই অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা কি করবো, প্রত্যেকে আমরা স্টার দিয়ে আমরা রাখবো। দেখেন বলছি কি এখানে, খেয়াল করুন তো 24কে 7 অনুপাত মানে 24কে 7 6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। কি বলছো ভাইয়া, 7 এবং 6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে, অর্থাৎ আমাকে নতুন সংখ্যা আমাকে বের করতে হবে। সো একটা বিষয় সবসময় মাথায় রাখবে, সেটা কিরকম, যখন দেখবেন যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, কি বললাম, যখন দেখবেন কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে এবং ওই সংখ্যাটাকে ওই অনুপাত ধারা বা কিছু অনুপাতে বৃদ্ধি করলে বা হ্রাস করতে বলবে। কি বললাম, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে এবং ওই সংখ্যাটাকে একটা অনুপাত ধারা বৃদ্ধি বা হ্রাস করে নতুন সংখ্যা বের করতে বলবো। আমার কাজ হবে বলতে হবে, আমার কাজ হবে কি সেটা আমি দেখা দিচ্ছি। দেখেন যখন দেখবেন যে এই টাইপের অঙ্ক পরীক্ষা আসছে, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, কি বললাম, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, খেয়াল করেন আমি আবার বলি এই অঙ্কগুলো অনেক এক্সপ্লেনেশন দেওয়া যায়, বাট এগুলো কখনো কোনো দিনও লিখিত আকারে বা লিখিত পরীক্ষা আসবে না, যেহেতু আমাদের এগুলো এমসিকিউ পরীক্ষা আসবে। জাস্ট আমি এমসিকিউর জন্য কিছু শর্টকাট ট্রিক্স দেখাই দিই, যেটা জানলে আপনাদের এনাফ। ঠিক আছে, ওকে দেখেন যখন দেখবেন এই টাইপের এরকম কোনো একটা সংখ্যাকে বৃদ্ধি করে বা হ্রাস করে নতুন সংখ্যা বের করতে বলবো, আমরা কাজ হবে কি বলতে হবে, কাজ হবে এই সংখ্যাটাকে সবসময় আমরা কি করব, উত্তর রাশি ধরবো। কি বললাম, এই সংখ্যাটাকে সবসময় আমরা উত্তর রাশি ধরবো। ওকে দেখেন বলুন তো ভাই, এটা তো নর্মাল সিস্টেম, কি দেওয়া আছে 7 আর 6 দেওয়া আছে। আমি কি বলছিলাম, অনুপাত দেওয়া থাকলে আমরা কাজ কি, অনুপাতের সাথে x গুণ করে সংখ্যায় ধরে নেওয়া। তাহলে কি হবে, এখানে কি এখানে হচ্ছে আমরা কি
আমার এখানে হবে 7x, কি হবে এখানে বলতে হবে, এখানে তো আমার 7x, এখানে কি এখানে হচ্ছে আমার 6 নাকি, হ্যাঁ এখানে আমার কি হবে, এখানে আমার 6x হবে। তার মানে কি বলতে হবে, এটা হচ্ছে উত্তর রাশি, আমরা এটা পূর্ব রাশি আমরা সবাই জানি, তাই আমরা সবাই জানি প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি এবং শেষটাকে বলা হয় কি আমার উত্তর রাশি। এবং মাথায় রাখতে হবে এটাকে যে দেওয়া থাকবে না, এটাকে সবসময় আমরা কি ধরবো, আমরা সবসময় উত্তর রাশি ধরবো। কি বলুন তো ভাই, আমরা উত্তর রাশি ধরবো। মানে কি দেওয়া আছে এখানে 6x দেওয়া আছে, কি উত্তর রাশি, মানে 6x ইকুয়াল দেওয়া আছে কি আমার, দেওয়া আছে আমার 24। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমার 4। আমরা জাস্ট কিন্তু x এর মানটাই বের করবো। তো x এর মান বের করে যে পূর্ব সংখ্যা যে অংশ বাকি থাকবে, যে সংখ্যাটা বাকি থাকবে, তো আমরা ওই সংখ্যাটা বের করবো। তাহলে কি হবে এখানে 7x মানে কি বলতে হবে, 7 × 4 মানে কি 7 × 7 = 28। ওকে, আচ্ছা আরেকটা বিষয় বলে রেখে, আরেকটা বিষয় বলে সেটা কিরকম, মানে যখন এই নতুন সংখ্যা বের করতে বলবে না, এই নতুন সংখ্যা বের করতে বলা মানে হচ্ছে আপনাকে পূর্ব রাশির মানটা বের করতে হবে। বুঝতে পারলাম কি বললাম, যখন দেখবেন যে নতুন সংখ্যা বের করতে বলবে, বৃদ্ধি অথবা হ্রাস করে আপনাকে নতুন সংখ্যা বের করতে বলবে, তখন আপনারা বুঝে নিতে হবে এখান থেকে আমাকে এই পূর্ব রাশির মানটা আমাকে বের করতে হবে, তাই না? ওকে, ক্লিয়ার? দেখেন এই কি দেওয়া আছে এখানে, 7x কি আমার পূর্ব রাশি, আবার এখানে 6x কি আমার উত্তর রাশি। এখন এ 6 কি উত্তর রাশি না, এই উত্তর রাশি মানটা দেওয়া আছে কি আমার 24, দেখি মানে 6x = 24। এখানে আমি x এর মানটা বের করছি, যেহেতু আমার এখানে রাশি আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে পূর্ব রাশির মানটা আমাকে বের করতে হবে। তো পূর্ব রাশি মানে কি 7x মানে কি 7 × 4, তার সাথে 28, মানে বন্ধু আনসার কি হবে, অ্যান্সার হবে 28। ওকে, তো আর কয়েকটা সমাধান করে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন যদি আমরা এখন দেখি, দেখেন বলছি কি 23 কে 8:9 হ্রাস করে, দেখেন তো ভাইয়া আমার এই অঙ্কে বলছে ভাইয়া বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে, বাট এখানে বলছে এত অনুপাতে হ্রাস করলে আমার নতুন সংখ্যা কত হবে। আমি বলছিলাম কি যখন কোন সংখ্যাকে এই অনুপাতে হ্রাস করে বা বৃদ্ধি করে নতুন সংখ্যা বের করতে বলবে, আমার কাজ হবে কি সরি আমার মাথা নিয়ে আসতে হবে, কি মাথা নিয়ে আসতে হবে, এখান থেকে আমাকে কি করতে হবে, পূর্ব রাশির মানটা আমাকে বের করতে হবে, তাই না? দেখেন তো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমার 8 মানে কি 8 মানে কি 8x, আর 9 মানে কি 9 মানে আমার 9x, অর্থাৎ অনুপাত দেওয়া আছে, অনুপাতের সাথে আমি x গুণ করে সংখ্যায় ধরে নিলাম। এটা হচ্ছে আমার 8x, এটা হচ্ছে আমার 9x। ওকে, এটা হচ্ছে আমার পূর্ব রাশি, আমি এটা হচ্ছে আমার উত্তর রাশি। ওকে, আমি বলছিলাম কি যখন এরকম আমাকে নতুন সংখ্যার মানটা বের করতে বলবে, অর্থাৎ নতুন সংখ্যা আমাকে বের করতে বলবে, আমাকে ধরে নিতে হবে তার মানে এই দুটা রাশির মধ্যে আমাকে পূর্ব রাশির মানটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করা যায়, খুব সহজে বের করা যায়। কিরকম দেখেন তো, এখানে প্রশ্নে দেওয়াই আছে আমার উত্তর রাশি দেওয়া 63, উত্তর রাশি মানে কি 9x, অর্থাৎ এই 9x ইকুয়াল দেওয়া আছে কি বলতে হবে, দেওয়া আছে আমার 63। যেখানে x এর মান বের করতে পারবো না, অবশ্যই পারবো, তাহলে কি হবে 7 × 63। যেহেতু আমি x এর মানটা পেয়ে গেলাম, জাস্ট এখানে বসাই দেন, 8x মানে কি 8 × কি বলতো, 8 × হচ্ছে আমার 7, তো 7 আর 56, অর্থাৎ আমার অ্যান্সার কি বলতো ভাই, আমার অ্যান্সার হচ্ছে 56। বুঝতে পারলাম বলুন তো? এই তো রিপা বলছে ভাইয়া 56, তুষার বাবু বলছে 56, তান্নি বলছে ক 56, নাসির ভুইয়ান, মারজানা মৌরি বলছে ভাইয়া বুঝছি স্যার 100% ক্লিয়ার। ওকে, ঠিক আছে। দেখেন হ্যাঁ, আজকে ক্লাস না নিলেও পারতেন, না নিলেও পারতাম, কিন্তু আজকে প্রথম ক্লাস তো আমি চাইছি আসলে ক্লাসটা মিস না করতে। ওকে, দেখেন সো দেখেন আচ্ছা, আমাদের যারা আমাদের ক্লাসে শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবার যারা শেয়ার না দিয়েছেন কাইন্ডলি ক্লাসে শেয়ার দিবেন, যেহেতু অনেক কষ্ট করে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি, আমি চাই আসলে আপনারাও আমাদের সাথে থাকেন। হ্যাঁ, বললাম না ক্লাস শেয়ার, মানে যদি মানুষ বেশি সংখ্যক মানুষ জানে আমার সম্পর্কে, কোর্স সম্পর্কে আমার জানে, তো আমার কাছে ভালো লাগা কাজ করে আর কি। হ্যাঁ, এই বললাম না অসুস্থরা তোমরা অসুস্থ মনে হয় না। হ্যাঁ, তো আমরা ক্লাস শেয়ার না দিচ্ছেন কাইন্ডলি শেয়ার দিয়ে দেবেন। সত্যি বলতে কি আমি আসলে ওরকম মার্কেটিং আমি করি না। আপনারা যারা হয়তো আমার সম্পর্কে জানেন, আমার মতো এত মার্কেটিং ফেসবুক কম করে, খুব কম আছে আর কি। আমি খুব মার্কেটিং বলতে করি না ফেসবুকে, কারণ হচ্ছে বলতে কি আমি আসলে খুব প্রফেশনালি কাজটা করতেছি না, কারণ আমার অন্য কাজও থাকে, তো ওই কাজের ফাঁকে আমার এই কাজগুলো করতে হয়, ঠিক আছে, কারণ সবাই আসলে হয় না। তা আমার ক্লাস সম্পর্কে মানুষকে জানানোর একমাত্র মাধ্যম হচ্ছে আপনারা, ঠিক আছে। তা আপনারা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাই জানাবেন আমার ক্লাসটা করার জন্য। ওকে, ঠিক আছে। দেখেন বলছি কি ভাইয়া খেয়াল করেন তো, এখানে বলছে 7 নম্বর অঙ্কতে। হ্যাঁ, আচ্ছা আমাকে বলেন তো, আমি কিন্তু বলছিলাম আমি কিন্তু আমার এই কোর্স সম্পর্কে খুবই স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। সেটা কিরকম বলছে, আমার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অঙ্ক আমরা নোট করব। বলুন তো ভাইয়া, আমরা যারা ক্লাস করতেছি প্রত্যেকে ক্লাস নোট করতেছি। এখন এ পর্যন্ত আমাদের 6টা অঙ্ক আমাদের শেষ আজকে, আর আমরা কি করব, জাস্ট আজকে আমরা 4টা অঙ্ক আমরা শেষ করবো। বলুন তো ভাই, আমরা আজকে আর জাস্ট
4টা, মানে বাকি অঙ্ক করে বলুন তো। আজকে আমাদের ক্লাস অঙ্ক বাকি 4টা। তো প্রত্যেকে কি করবেন, এই 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ আপনারা নোট করবেন ভাইয়া, নোট করেন, ঠিক আছে? নোট করেন। দেখেন দেখেন খেয়াল করুন কি বলছে এখানে। বলছে 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7 এবং 2। বলছে ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত, অর্থাৎ আমাকে এই 63 লিটারের মধ্যে পানি আছে কতটুকু এবং অ্যাসিড আছে কতটুকু আমাকে আলাদাভাবে বের করতে বলছে। মানে এই 63 লিটার তো একটা মিশ্রণ, এই মিশ্রণটার মধ্যে বলছে কি 63 লিটার পানির মিশ্রণ, মানে মিশ্রণ অর্থাৎ এটার মধ্যে কি, এর মধ্যে আমার অ্যাসিডও আছে পানিও আছে। আমাকে বলছে কি এই মিশ্রণটার মধ্যে কতটুকু পানি আছে এবং কতটুকু অ্যাসিড আছে দুটাকে আলাদাভাবে আমাকে বের করে দেখাইতে বলছে, তাই না? কি বলছে বলুন তো ভাই, আমাকে জাস্ট বের করে দেখাইতে বলছে। দেখেন বের করি আমরা কি করবো, জাস্ট আমরা বের করবো। দেখেন খেয়াল করেন এখানে খেয়াল করেন তো কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে অনুপাত দেওয়া আছে 7 আর কি 2 দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে এখানে বলুন তো ভাই, 7x আর কি দেওয়া আছে 2x দেওয়া আছে। তার মানে কি 7x 2x যোগ করলে কত হবে 9x। তুই বলুন ভাইয়া যোগ কেন করলেন, প্রশ্ন আসতে পারে ভাইয়া যোগ কেন করলেন বলুন তো ভাইয়া। এখানে আমার এটা কি হচ্ছে, এটা কি আমার এটা হচ্ছে আমার অ্যাসিড আর এটা কি আমার পানি। এখন যদি আমরা অ্যাসিড এবং পানি যোগ করি তাহলে তো একটা মিশ্রণ হবে। সেই হিসেবে কি করলাম, এই 7x, হ্যাঁ 7x প্লাস কি বলতো প্লাস 2x, এই দুটো যোগ করে কি আমরা এই অ্যাসিড আর পানি যোগ করে কি আমরা একটা মিশ্রণ তৈরি করছি কি 9x। ওকে 9x। এখন এই 9x একটা মিশ্রণ না, এই মিশ্রণ সমান দেওয়া আছে 63। বলতো ভাই কি বলছে, এই মিশ্রণ সমান দেওয়া আছে এই 9x সমান দেওয়া আছে কি আমার 63। প্রশ্ন দেওয়া হয়ে আছে, মানে আমার কাজকে এখান থেকে জাস্ট x এর মানটা বের করা। ওকে দেখেন তাহলে কি হবে, x ইকুয়াল কি হবে 7 9 63, তো আমরা 7 হবে। ওকে এখন যদি আমরা x এর মানটা পেয়ে গেছি তাহলে কি আমরা উভয় কি আলাদাভাবে বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখেন সো এখন এর মধ্যে কি আছে, আমার 7x আছে কি বলতো, আমার 7x আছে কি, আমার 7x কি বলতো অ্যাসিড। এখন x এর মানটা বসায় দেন, তো 7 এর সাথে x এর মান কত, x এর মান আমার 7, 7 সাথে 49। তার মানে বলতো ভাই এই 63 লিটার মিশ্রণের মধ্যে আমার অ্যাসিড আছে কি, অ্যাসিড আছে আমার 49 লিটার। ওকে তাহলে পানি আছে কত বলতো ভাই, আমার পানি আছে কত, পানি আছে আপনার 2x বসায় দেন, এই 2x এর 2x 2 এর 2x এর মান কত, x এর মান হচ্ছে আমার 7 বসায় দেন। 7 কি হবে 7 গুণ আমার 14। অর্থাৎ বুঝতে পারলাম দেখেন তো, অর্থাৎ এই 63 লিটার মিশ্রণের মধ্যে এর মধ্যে কি পানি আছে অ্যাসিডও আছে। তো এই মিশ্রণের মধ্যে আমার এখানে অ্যাসিড আছে আমার 49 লিটার এবং পানি আছে আমার 14 লিটার। দেখেন তো ভাইয়া 49 আর 14 যোগ করলে কি হয় 63 হয়, তাই না? ওকে বুঝতে পারলাম। তো আমার অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হবে কি দেখেন তো, আমার অ্যান্সার হবে 49 এবং 14 লিটার। ঠিক আছে বুঝতে পারলাম। শ্রেষ্ঠ মল্লিক বলছে ভাইয়া খ হবে, বিথি বলছে খ হবে, সাদিয়া ইসলাম বলছে খ হবে, তুষার বাবু বলছে খ হবে। হ্যাঁ সবারটা পারফেক্ট এন্ড কারেক্ট। ওকে এর মধ্যে কি পানি আছে অ্যাসিডও আছে, তো এই মিশ্রণের মধ্যে আমার এখানে অ্যাসিড আছে আমার 49 লিটার এবং পানি আছে আমার। ওকে দেখেন আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক যাই, দেখেন এই অঙ্কটা দেখেন তো ভাইয়া, এই অঙ্কগুলো এত সহজ কিন্তু পরীক্ষা এই অঙ্কগুলি আসবে। কি বললাম, এই অঙ্কগুলো এতই সহজ কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো আসবে, এই অঙ্কগুলো কি আসবে। ঠিক আছে বুঝতে পারলাম। ওকে দেখেন এখানে বলছে কি দুইটা রাশির অনুপাত দেওয়া আছে 6 এবং 11। আমাকে বলছে ভাইয়া উত্তর রাশি যদি 99 হয় তাহলে পূর্ব রাশি কত। তা আমি জানি এগুলো আপনারা সবাই পারেন, আপনারা অনেকে নাও পারতে পারেন, ঠিক আছে। যারা পারে না তারা খুব ভালোভাবে মনোযোগ দিবেন, খুবই সহজ অঙ্ক। দেখেন কেন তো ভাইয়া আমাকে বলছে কি, আমাকে বলছে ভাইয়া তাহলে এখান থেকে পূর্ব রাশি মানটা আমাকে বের করতে বলছে। দেখেন বের করি আমরা। দেখেন তো কি বলছে এখানে, এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আমার 6 অনুপাত কি বলতে হয় আমার 11 দেওয়া আছে। বুঝতে পারলাম, ইকুয়াল দেন, ইকুয়াল দিলাম। আপনার প্রথম অনুপাতটা ইকুয়াল লিখবেন। আমাকে বলছে ভাইয়া উত্তর রাশি কি দেওয়া আছে 99, উত্তর রাশি কোনটা বলুন তো ভাইয়া, উত্তর রাশি হচ্ছে শেষেরটা, তাই না? ওকে দেখেন তাহলে কি হবে এখানে 99, তাহলে কি হবে এখানে আমাকে বলছে কি, আমাকে বের করতে বলছে এই পূর্ব রাশি মানটা, এটা পূর্ব রাশি মান। ওকে মাথা রাখবেন একটা অনুপাতের মধ্যে মানে দুটো অংশ থাকে, একটা অংশ হচ্ছে পূর্ব রাশি, একটা হচ্ছে উত্তর রাশি। ওকে তাহলে আমাকে মাথা রাখতে হবে প্রথম অংশটাকে বলা হয় আমার পূর্ব রাশি এবং শেষ যে অংশ থাকবে সেটাকে বলা হয় আমার উত্তর রাশি। ওকে তার মানে কি হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি একইভাবে এটা কি হচ্ছে আমার পূর্ব রাশি, এটা হচ্ছে আমার উত্তর রাশি। এখন প্রশ্ন বলছে ভাইয়া উত্তর রাশি 99, যে শেষে উত্তর রাশি 99 লিখলাম। আমাকে বলছে ভাই তার পূর্ব রাশির মানটা কত, যে সেই সব আমরা কি যদি এই মানটা আমাকে বের করতে বলছে, এই মানটা আমি জানি না, তাহলে আমি এই মানটা x ধরলাম। ঠিক আছে ওকে দেখেন এখন মাথা কি বল 6 অনুপাত 11 দেওয়া আছে না, আমরা সেটা লিখতে পারি 6 বাই কি বলতো ভাই 6 বাই আমরা এইভাবে 11 লিখতে পারি, সমস্যা নেই। ওকে অর্থাৎ যদি আমরা এই অনুপাতকে চালাই কি আমরা
ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, তাহলে কি হবে, যদি আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে আমরা লিখতে যাই তাহলে প্রথম মানে পূর্ব রাশিকে লিখতে হয় উপরে এবং পরের রাশি অথবা উত্তর রাশিকে লিখতে হয় আমার নিচে, তাহলে কি হবে 6/11। বুঝতে পারলাম? দেখেন একইভাবে কি এখানে কি হবে, এখানে একইভাবে কি 6x বাই কি হবে, x বাই কি হবে 99 হবে। ওকে, জাস্ট এখানে কাজ হবে কি আমার x এর মানটা বের করা। ওকে, আমরা বের করে দেখেন তাহলে কি হবে, এখানে 11 × x আর গুণ করেন, হ্যাঁ, তাহলে কি হবে 99 ইনটু কত হয় 6, তাহলে x এর মান কালো কি হবে 9 11 99 6 9 54, তাই না? তাহলে x এর মান কি হবে 54, কি হবে 54, অ্যানসার কি আমার অ্যান্সার হচ্ছে 54, তাই না? তাহলে কি বুঝতে পারলাম, আমার এখানে x এর মান কি, x এর মান হচ্ছে আমার 54। বুঝতে পারলাম? এখানে অনুপাত না, এখানে অনুপাত হবে। ওকে, বুঝতে পারলাম? তবে বুঝতে পারলাম? ওকে, তো একটা x ধরিয়ে করা যায়, x ধরিয়ে করা যায়, অথবা আপনি চাইলে আরেকটা মেথডে করতে পারেন। সেই কিরকম দেখেন, একটা মেথড গেল না, হ্যাঁ দেখেন সবাই খেয়াল করেন, একটা মেথড গেল, আপনি চাইলে ভাই এই মেথড ফলো না করে এক লাইনে অন্য মেথডে করতে পারেন। সেটা কিরকম দেখেন, কি করবেন দেখেন, এখানে বলছে কি 6 কি দেওয়া আছে 11 দেওয়া আছে। ওকে, ইকুয়াল কি বলছে আমাকে ভাইয়া তাহলে এই যে ডট মানে এই মানটা আমাকে বের করতে বলছে, তাই না? বের করতে বলছে। দেখেন আমার কাজ করবো, তবে আমার কাজ হবে প্রথম রাশির পূর্ব রাশির প্রথম মাথা রাখবেন, প্রথম অনুপাতে পূর্ব রাশির সাথে, এটা কিন্তু দ্বিতীয় মেথড, এটা কি এটা হচ্ছে আমার প্রথম মেথড গেল। এই মেথড ভালো লাগে মেথড করবেন, অথবা আপনি চাইলে আপনি এই মেথড ফলো, এটা হচ্ছে আমার দ্বিতীয় মেথড, আপনি এই মেথড ফলো করতে পারেন, সমস্যা নেই। ওকে, দেখেন এটা কিরকম দেখেন, এখানে কি আমার এই একটা অনুপাত দেওয়া আছে, কি আমার এই একটা অনুপাত দেওয়া আছে। এখন এই অনুপাতের কি আমার শুধু এই শেষের অংশ মানটা দেওয়া আছে, অর্থাৎ এখানে উত্তর রাশির মান দেওয়া আছে, আমাকে বলছে ভাই তাহলে এই পূর্ব রাশির মানটা কত, আমাকে মানটা বের করতে বলছে। দেখেন আপনি এবার কিভাবে বের করবেন, জাস্ট মাথা রাখবেন কি প্রথম অংশে মানে প্রথম অনুপাতের পূর্ব রাশির সাথে আমরা দ্বিতীয় রাশির পূর্ব রাশিকে তুলনা করবেন। একইভাবে প্রথম অনুপাতের উত্তর রাশির সাথে আপনি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশিকে তুলনা করবেন। সেটা কিরকম দেখেন তো, এখানে কি দেওয়া আছে, এই প্রথম অনুপাতের এখানে দেওয়া আছে কি উত্তর রাশি দেওয়া আছে কি 11, এখানে দেওয়া আছে কি 99। এখন বলুন তো ভাইয়া এই যে 99 11 কত গুণ বলুন তো, দ্বিতীয় অংশে দ্বিতীয় অনুপাতের 99 এই 11 কত গুণ, অবশ্যই 9 গুণ, 9 11 99। আপনাকে বুঝতে হবে এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হবে ঠিক আগের অনুপাতের পূর্ব রাশি 9 গুণ, তার কি হবে 6 9 54। বুঝলেন না কথা, এই দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি প্রথম অনুপাতের উত্তর রাশি 9 গুণ, আপনাকে বুঝতে হবে কারণ 9 গুণ কেন, কারণ 99 তে 11 9 গুণ, আপনাকে বুঝতে হবে এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিটাও হবে ঠিক প্রথম অনুপাতের পূর্ব রাশির 9 গুণ, তাহলে কি হবে 6 9 কত 6 9 54। বুঝতে পারলাম? কি হবে 6 9 54। বুঝতে পারলাম? ওকে, সামনে কয়েকটা অঙ্ক আসবে, ওগুলো সমাধান করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন তা আমার মতে কি আপনি এটাও সহজ নিয়ম, যেটা করেন সমস্যা নেই। দেখেন আর কয়েকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন বলছে কি দুটা রাশি অনুপাত দেওয়া আছে 4 7 দেওয়া আছে, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত। খেয়াল করেন তো ভাইয়া কি বলছে দুটো রাশি অনুপাত দেওয়া আছে 4 7, কি দেওয়া আছে এখানে 4 7 দেওয়া আছে। ওকে, বলছে আমাকে পূর্ব রাশি কি দেওয়া আছে 16, তার মানে কি পূর্ব রাশি আমাকে বলছে ভাইয়া তাহলে এখানে এই যে এটা মানটা কত, মানে কি আমাকে উত্তর রাশি মান বের করতে বলছে। যেহেতু উত্তর রাশি মান আমি জানি না, দ্যাটস কি আমি x ধরলাম উত্তর রাশিটা। ওকে, এখন আমার কাজ কি জাস্ট নরমালি মানটা বের করা। 4 অনুপাত 7 মানে কি, 4 অনুপাত 7 মানে কি, মানে 4/7। ওকে, ইকুয়াল কি হবে 16 অনুপাত x মানে কি, 16 অনুপাত x মানে হচ্ছে 16 বাই কি বলতো, 16 বাই কি আমার x। ওকে, এখানে কাজকে আমার x এর মানটা বের করতে হবে, তাহলে কি হবে এখানে 4 কি 4 × x, আর এখানে কি হবে 16 ইন্টু 7, তাহলে x 4 তাহলে কি হবে 4 16, তাহলে x মানে কি আমার 28। বুঝতে পারলাম? তাহলে বুঝতে পারলাম এখানে আমরা যে আসলে উত্তর রাশি সমান কি বলতো আমার 28। ওকে, এটা কি আমার একটা মেথড গেল। স্যার আপনি দ্বিতীয় মেথড করতে পারেন, সেটা কিরকম, দ্বিতীয় মেথডটা আবার খেয়াল করবেন, ক্লিয়ার যাবে। দেখেন বলছি কি এখানে এই 4 অনুপাত 7 দেওয়া আছে, ইকুয়াল কি দেওয়া আছে এখানে 16 অনুপাত কি আমাকে এই উত্তর রাশি মানটা আমাকে বের করতে বলছে, কি আমাকে এই যে উত্তর রাশি মানটা আমাকে বের করতে বলছে, তাই না? কিছু বের করে দেখেন। এখন আমি বলছিলাম প্রথম অনুপাতের এবং দ্বিতীয় অনুপাতের কি করতে হবে, প্রথম অনুপাতের পূর্ব রাশির সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিকে তুলনা করতে হবে। একইভাবে প্রথম অনুপাতের উত্তর রাশির সাথে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি তুলনা করতে হবে। দেখেন এখন যেহেতু এখানে এই পাশে পূর্ব রাশি দেওয়া আছে, এই পাশে পূর্ব রাশি দেওয়া আছে, তাই কি আমরা কি করবো তুলনা করবো। দেখেন এখন বলেন তো ভাইয়া এই 16 4 কত গুণ, অবশ্যই 16 4 4 গুণ, কারণ 4 4 16। আপনাকে বুঝতে হবে এই দ্বিতীয় অংশের উত্তর রাশিটাও হবে মানে এই
মানে শূন্যস্থানটাও হবে ঠিক আগের অনুপাতের, মানে এই অনুপাতের উত্তর রাশির 4 গুণ। কেন 4 গুণ হবে? কারণ প্রথম এই এই পূর্ব রাশি যেহেতু আগের অনুপাতের এই পূর্ব রাশির 4 গুণ, তার মানে বুঝতে হবে এই অংশটা হবে ঠিক আগের অনুপাতের 4 গুণ, তার মানে 4 7 কি 28। বুঝছেন? আবার বলতেছি, দেখেন 4 কি দেওয়া আছে এখানে, 4 গুণ 7 দেওয়া আছে, ইকুয়াল কি এই 16 অনুপাত কি দেওয়া আছে, নাই। ওকে, যেহেতু এই 16 যেহেতু এটার 4 গুণ, বুঝতে হবে আপনাকে এই শূন্যস্থানটা হবে এই 7 কি 4 গুণ, তার মানে 4 7 কি 28। বলুন তো বুঝতে পারলাম কিনা? বললাম না আমি এত অসুস্থ, আমি হয়তো বা আপনার মানে মানে আল্লাহর কাছে শুকরিয়া যে আসলে ক্লাসটা নিতে পারতেছি এখনো। আমি যদি 17 তারিখে আমাদের ক্লিয়ার, ওকে আকাশ সাহা বলছে ক্লিয়ার, তানজিন আক্তার বলছে ক্লিয়ার, ঠিক আছে। দেখেন আমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা আমাকে বলেন তো, সবাই নোট করতেছেন? সবাই কি খাতা নোট করতেছেন? তারা ক্লাস করতেছেন? বলুন তো সবাই নোট করতেছেন? সো একটা কথা বলি, হ্যাঁ আমি বিশ্বাস করি, শোনেন আপনারা তো আসলে অনেক সাবজেক্ট পড়েন না, আপনি কি যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন, যেহেতু আমরা সবাই চাকরি প্রার্থী, আমি আপনাদেরকে পড়াই, তো এই অঙ্কটা আপনি করেন, আমি যদি কথা বলি কথাগুলো শুনি না, এগুলো আপনি করেন, আমি করাই দেবো, সমস্যা নেই। মাঝে দিয়ে একটা কথা বলা দরকার আছে আপনাদের জন্য। ওকে দেখেন একটা বিষয় খেয়াল করবেন, কারণ আপনারা তো চাকরি যেতে পরীক্ষা দেন, আপনার শুধু ম্যাথ করলে হবে না, তাই না? আপনার কি করতে হবে? ম্যাথ করতে হবে, বাংলা করতে হবে, ইংরেজি করতে হবে, জিকে পড়তে হবে, আবার অনেক অন্যান্য সাবজেক্ট আছে পড়তে হবে। তার মানে কি, অর্থাৎ আপনি যেহেতু অনেক সাবজেক্ট একসাথে পড়তে হয়, তার মানে কি আপনাকে শুধু এই একটা সাবজেক্ট অ্যানালাইসিস করার সময় আপনাদের হয় না। মানে আপনি কি আসলে যদি আপনি এই ম্যাথের পিছনে 10 ঘন্টা টাইম দেন, মানে কি টাইম দেওয়া মানে কি, অর্থাৎ যদি আপনি খুঁজতে যান কোন কোন ম্যাথগুলো বেশি পরিমাণে আসে, তো আপনি জিনিসটা খুঁজতে যান, আপনি রিসার্চ করতে চান, তাহলে কি আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এবং আপনি অ্যানালাইসিস করতে গিয়ে যদি আপনি আসলে ম্যাথের পিছনে 10 ঘন্টা টাইম দিয়ে ফেলেন ডেইলি, তাহলে কি আপনি অন্য সাবজেক্ট কভার করবেন? যার কারণে আসলে আপনাদের ওই একটা সাবজেক্টের উপরে আসলে আপনাদের সময় দেওয়া হয় না, দেওয়া ঠিকও না, কারণ আপনাদের অন্য সাবজেক্ট পড়তে হবে। ওকে, দ্যাটস ওয়াই যেহেতু আপনি দিতে পারেন না, এই জন্য আপনারা বুঝতেও পারেন না আসলে কোন কোন ম্যাথগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু আপনারা পারেন না, এই আপনাদের না পারার জন্য, যাতে আপনারা পারেন, আপনাদের কষ্ট যাতে না করতে হয়, তা আপনাদের আমি করতেছি, কারণ আমি যাতে একটা সাবজেক্টই পড়াই, তো এই সাবজেক্টই আমি সাথে পড়ে থাকি, দ্যাটস আমাকে এই সাবজেক্টে রিসার্চ করাটা সহজ হয়। তা আমি যে ম্যাথগুলাই এই 60টা দিনে করাবো, মানে ডে 1 থেকে শুরু করে 60, মানে ডে 1 থেকে 60, এই 60 দিনে আমি যে ম্যাথগুলোই করাবো, অর্থাৎ ম্যাথগুলো বলতে মোট 600টা ম্যাথ করাবো আমি, একটা ক্লাসে 10টা করে, মোট 60টা ক্লাস আমি মোট 600টা ম্যাথ আমি করাবো। এই 600টা ম্যাথ যদি আপনি করে যাইতে পারেন ভাই, বিশ্বাস করেন কোনো পরীক্ষা আপনি আটকে দিতে পারবে না, কোনো পরীক্ষা আপনি আটকে দিতে পারবে না। তো এখন যদি আপনি 2 4 5 10টা ক্লাস করে আপনি না করেন, তার হবে না। আপনি কি করতে হবে, এই 60টা ক্লাস করে দেখতে হবে যে আসলে কিরকম ম্যাথ এগুলো, তাই না? তা আশা করি আপনার প্রথম ক্লাসে দেখতে পাইছেন আসলে ম্যাথগুলো কত ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পারবেন না কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, যেটা আমরা এগুলো কাজ করি, আমরা জানি। হ্যাঁ, বুঝতে পারছেন? তো কাইন্ডলি হচ্ছে আপনার কাজ করবেন সেটা কিরকম, আপনার হ্যাঁ আপনার এই 1 থেকে শুরু করে 60 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে শুরু করে এই 60 ডেজ, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথ কাইন্ডলি প্রত্যেকটা ম্যাথ করেন। হ্যাঁ মোট আমরা 1 থেকে শুরু করে 60 দিনে আমরা 600টা ম্যাথ, কি বলুন তো ভাই, আমরা মোট 600টা ম্যাথ সমাধান করবো, না মোট আমরা 600টা ম্যাথ সমাধান করবো। প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি একদম রিসার্চ করে প্রত্যেকটা ম্যাথ করে দিছি। দেখেন খেয়ালটা দেখি কি বলছে, লাস্ট আমি সমাধান করে দিই। হ্যাঁ খেয়াল করেন, বলছে এখানে ভাইয়া 495 টাকাকে 2 4 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য কত হবে। অর্থাৎ আমাকে এই অংশ এবং এই অংশ, মানে কি, যেহেতু বলছে বৃহত্তম মানে কি, যেহেতু এটা আমার সবচেয়ে বড় কোনটা 5, তার মানে এটা বৃহত্তম, বলছে কি আমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য কত, তার মানে এটা সবচেয়ে ছোট, মানে আমাকে 2 এবং 5 এর মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে পার্থক্য বের করতে হবে। যেহেতু এরা অনুপাত আকার দেওয়া আছে, আমার কাজ হবে কি, কাজ হবে উভয়ের সাথে আমাকে প্রত্যেকের সাথে x গুণ করে টাকার পরিমাণটা ধরে নেওয়া। তাহলে কি হবে, এখানে আমার এখানে হবে 2x, হ্যাঁ আবার কি হবে এখানে হচ্ছে আমার 4x বা 4x, কি হবে এখানে হচ্ছে আমার 5x। বুঝতে পারলাম? তাহলে বলুন তো ভাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রথম জনের টাকার পরিমাণ, এটা হচ্ছে আমার দ্বিতীয় জনের টাকার পরিমাণ, এটা হচ্ছে আমার তৃতীয় জনের টাকার পরিমাণ। ওকে, তাহলে আমার কি করতে হবে, মানে এই টাকার মধ্যে এবং এই টাকার মধ্যে পার্থক্যটা আমাকে বের করতে হবে।
তো এটা বের করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে? আমাকে প্রথমে বের করতে হবে আসলে মোট কত টাকা হয়, এখানে কত টাকা, এখানে কত টাকা হয়। এবং দেখেন তো বলছে কি 495 টাকা কি করছে, মানে 2 4 5 এ 3 ভাগ করে দিয়েছে। অর্থাৎ কাউকে দিয়েছে 2x টাকা, কাউকে দিয়েছে 4x টাকা, কাউকে দিয়েছে 5x টাকা। এখন এই 300 টাকা আমি যোগ করলেই তো 495 টাকা পেয়ে যাবো। আমার কাজ হবে কি, এই 300 টাকা যোগ করতে হবে, 2x 4x আর কি 5x। অর্থাৎ আমি কি করতে পারি চাইলে এই 300 টাকা যোগ করলে কি হবে, যোগ করলে হচ্ছে আমার 400 কি হবে বলুন তো ভাই, আমার 400 আমার কি হবে বলুন তো ভাই, আমার 495 টাকা হবে। 2 আর 4 কত, 6, 6 আর 5 কি হবে 11 হবে। তো মানে কি 11x 495, তাহলে কি হবে, x কে দিলে 495 ডিভাইডেড কত 11, তো 4 11 44 থাকে 5 5 11 55, তার মানে কি x এর মান হচ্ছে আমরা 45, তাই না? যেহেতু আমরা এখানে x এর মানটা যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা কাজ হবে কি, কাজ হবে তার সেখানে মানটা বের করা। যেহেতু আমার এখানে লাগবে কি, লাগবে আমার বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশ লাগবে। আমার কাজ কি, সেখানে 2x এবং 4x এর মান বের করতে হবে, 2x এর এবং 5x এর মান বের করতে হবে, কারণ এই দুটোর মধ্যে পার্থক্য বের করতে হবে। 2x কত হবে, 2x মানে কি 2x ইন্টু মানে 45, তার মানে কি 90 টাকা। একইভাবে 5x মানে কি, 5x মানে হচ্ছে 5 ইন্টু x, অত 5 ইন্টু x মানে কত 45, তাহলে কি হবে 5 5 25 4 5 20 225। ওকে ঠিক আছে। দেখেন কারণ আমাকে বলছে ভাইয়া এটা কি, এটা হচ্ছে আমার বৃহত্তম অংশে টাকা পরিমাণ কত, 5x মানে কি 225 টাকা, আর ক্ষুদ্রতম অংশ কত 2x, 2x মানে কত আমার 90 টাকা। এখন এটাই বলছে আমাকে ভাইয়া এই 225 টাকা এবং এই 90 টাকার মধ্যে পার্থক্য কত, পার্থক্য মানে কি বিয়োগ, তাই না? অর্থাৎ বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে দেন এই 225 মাইনাস 90, তাহলে কি হবে এখানে 135 টাকা। অর্থাৎ এর বৃহত্তম অংশ মানে বৃহত্তম অংশ এবং ক্ষুদ্রতম অংশ তাদের মধ্যে টাকার পার্থক্য 135 টাকা। বুঝতে পারলাম বলুন তো ভাইয়া? এই তো যারা পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবারটা হয়েছে, হ্যাঁ সবারটা হয়েছে। আমি সুন্দরভাবে কি করবো বলুন তবে, আমি ক্লাস শেষে সবাইকে এই আজকে ক্লাসে কি করবো বলুন তবে, আজকে ক্লাসে আমি নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? কি করবো তবে, আমি আজকে ক্লাসে নোটটা সুন্দরভাবে সবাইকে আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম না, ঠিক আছে? আমি কি করবো, নোটটা আমি দিয়ে দিব, ওকে সমস্যা না। দেখেন যাই হোক, আমি আশা করি আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছেন, ঠিক আছে? আমি আশা করি আজকে ক্লাসের প্রত্যেকটা ম্যাথ আপনারা বুঝতে পারছেন। তা আমাকে ক্লাস শেষ করার আগে, আমি যাওয়ার আগে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, আপনাদের মোটামুটি যে উপস্থিতি ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তা আমি বিশ্বাস করি আমার ক্লাসে যেহেতু আপনি বেশি মার্কেটিং আমি করি না, তা আমি এতটুকু থাকলে আমি হ্যাপি, 30-40 জন থাকলে আমি হ্যাপি, সমস্যা নাই, ঠিক আছে সমস্যা নাই। তো আমি আশা করি যারা এই ক্লাস আজকে করছেন, যদি আপনারা রেগুলারলি থাকতে পারেন, হ্যাঁ আমি এই কথা শেষ করে যাই, যদি আপনারা রেগুলার আমার সাথে থাকতে পারেন, যে ভাই আমি ডে 1 থেকে ডে 60 মানে এই 60টা ক্লাস আমি করব এবং পরীক্ষা আমি ভালো করতে চাই একদম ফ্রিতে, 1 টাকাও লাগবে না ভাই। আমি এই কোর্সটা কোন টাকা দিয়ে করে দিয়েছি না, বিশ্বাস করেন। আমাকে এত মানুষ নক দেয় আমার পেড কোর্সের জন্য, কিন্তু আমি পেড কোর্স চালু করি না, কারণ আসলে আমার একজন শুধু সময় আমার এখন নাই পেড কোর্স চালু করার মতন। কিন্তু আমি ফ্রি ক্লাস শিখে আপনারা দিতে আসি। তো আপনারা যদি লেগে থাকেন ভাই ভালো করবেন। তো আপনারা কারা কারা সুন্দরভাবে আমার ডে 1 থেকে শুরু করে ডে 60 পর্যন্ত লেগে থাকতে পারবেন ভাইয়া, দ্বিগুণানুপাত আরেকবার, হ্যাঁ আচ্ছা বুঝে দেখেন। ধরেন এখানে আপনার একটা কি দেওয়া আছে, এখানে ধরেন এখানে 9 দেওয়া আছে, 9 কি দেওয়া আছে, আর এখানে একটা কি দেওয়া আছে 16 দেওয়া আছে। সাপোজ ধরেন এখানে কি দেওয়া আছে 9 এবং 16 অনুপাত দেওয়া আছে। যে আপনাকে প্রশ্ন করে, যদি পরীক্ষার প্রশ্ন করতে আপনাকে প্রশ্ন করে ভাইয়া এই যে 9 এবং 16 এই অনুপাতটা যে প্রশ্ন করে, যে এই অনুপাতটা দ্বিগুণ অনুপাতটা কত, দ্বিগুণানুপাত, হ্যাঁ দ্বিগুণানুপাত। দেখেন যদি পরীক্ষা হলে আপনাকে কোশ্চেন করে ভাইয়া এই অনুপাতটা দিয়ে কোশ্চেন করে যে 9 এবং 16 এই অনুপাতটার দ্বিগুণ অনুপাতটা কত, তো মাথায় রাখবেন যদি দ্বিগুণানুপাত বের করতে বলা হয়, মাথায় রাখতে হবে সেটা কিরকম, যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতটাকে স্কোয়ার করলে আমরা নতুন যে অনুপাতটা পাবো, ওই নতুন অনুপাতটাকেই বলা হবে এই অনুপাতের কি বলুন তো ভাই, এই অনুপাতের দ্বিগুণানুপাত। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কিরকম, যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতকে আমরা স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দেন তো ভাই, তাহলে কি হবে এই 9 স্কোয়ার করবেন, একইভাবে আপনি 16 স্কোয়ার করেন, তাহলে কি হবে স্কোয়ার 9 স্কোয়ার অনুপাত 16 স্কোয়ার, তাহলে কি হবে 9 স্কোয়ার করলে 81 হবে, এই 81 আর এই 16 স্কোয়ার করলে কি হবে 256। বুঝতে পারলাম? দেখেন তো ভাইয়া আমরা 9 এবং 16 স্কোয়ার করার পর কি পেলাম 81 এবং 256 পাইলাম। আমরা এই যে 81 অনুপাত 256 পাইলাম, এটা কি আমার নতুন অনুপাত না? 9 এবং 16 অর্থাৎ যে অনুপাতটা দেওয়া ছিল এই অনুপাতটাকে আমরা স্কোয়ার করার পরে কি পেলাম আমরা 81 অনুপাত 256 পেলাম, অর্থাৎ নতুন অনুপাত পেলাম। অর্থাৎ
স্কোয়ার করার পরে আমরা যে নতুন অনুপাতটা পাবো এই অনুপাতটাকে বলা হয় আগের অনুপাতের কি দ্বিগুণানুপাত। যদি আপনাদেরকে আমি আরো একটা উদাহরণ দেখান, খেয়াল করেন, যদি আপনাকে বলি বলুন তো ভাইয়া এখানে 3, খেয়াল করেন তো এখানে যদি আপনাকে বলি খেয়াল করেন তো, যদি আপনাকে প্রশ্ন বুঝিয়ে দেখেন, যদি আপনার প্রশ্ন করতো পরীক্ষা বলুন তো ভাইয়া এ 3:4, যে প্রশ্ন করতো ভাইয়া বলুন তো ভাইয়া 3:4 এর দ্বিগুণানুপাত কত। তো মাথায় রাখতে হবে দ্বিগুণানুপাত মানে কি। দ্বিগুণানুপাত মানে হচ্ছে যে অনুপাতটা দেওয়া থাকবে জাস্ট আমরা কি করবো অনুপাতটাকে জাস্ট আমরা স্কোয়ার করে দিব। কি করবো বলুন তো ভাইয়া, যে অনুপাতটা দেওয়া থাকবে ওই জাস্ট অনুপাতটাকে কি করবো আমরা স্কোয়ার করে দিব। 3 কে স্কোয়ার করবো, 4 কে স্কোয়ার করবো, স্কোয়ার করলে আমরা একটা অনুপাত পাবো, সেটা কিরকম 3 কে স্কোয়ার করলে পাবো আমরা 9, কি পাবো 9 পাবো। একবার আমরা 4 কে স্কোয়ার করলে কি পাবো আমরা 16 পাবো। দেখেন তো যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতটাকে স্কোয়ার করার পরে লাস্টে আমরা যে অনুপাতটা পাই, আর লাস্টে আমরা নতুন যে অনুপাতটা পাই এই নতুন অনুপাতটাকে বলা হয় এই আগের অনুপাতের দ্বিগুণানুপাত। বুঝলাম কি আমরা সবাই ক্লিয়ার বলুন তো ভাই? যে কোশ্চেনটা করছেন আমাকে বলবেন। হ্যাঁ বলছিল আকাশ সাহা বলছিল, তা আপনার যেতে হয় এবং কোশ্চেন করবেন, যদি না বুঝতে পারেন যদি কোনো কিছু জানারও থাকে তা আমাকে কোশ্চেন করবেন। যারা হয়তো বা নতুন ক্লাস আমরা করেন তারা হয়তো নাও জানতে পারেন, বাট যারা আমার সম্পর্কে জানেন তা জানেন আমি কতটা এফোর্ট দিয়ে আমি ক্লাস শেষ করে করাই দিই। তা আপনি যদি কোনো জানা থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি জানাই দেবো, কোনো সমস্যা না। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ঠিক আছে। তো আপনার একটু জানে রাখি, যারা ইনশাল্লাহ বিশ্বাস করেন ভাই আমি আজকে যেহেতু প্রথম ক্লাস একটু কথা বেশি বলাই লাগে একটু আমার, সে জাস্ট 1 মিনিট কথা বলবো, সেটা কিরকম শুধু বিশ্বাস করেন ভাই, শুধু আমার কি বলবো বলতো ভাই, শুধু আমার এখানে ডে 1 থেকে কি বললাম বলতো ভাই, ডে 1 থেকে ডে 60 বলতে কি বললাম, ডে 1 থেকে ডে 60 যারা আমাদের 60টা ক্লাসে মোটে 600টা ম্যাথ সমাধান করতে পারবেন ইনশাল্লাহ, সে যে কোনো পরীক্ষায় 90 মার্কস তো কমন পাবেন, 90 মার্কস কমন পাবেন। এছাড়াও যদি আপনি এইটা থেকে 90 মার্কস আছে, আপনারা যদি আপনি বিশেষ পরীক্ষা দেন, প্রাইমারি পরীক্ষা দেন, নিবন্ধন পরীক্ষা দেন, এসব পরীক্ষা আপনি 90% মার্কস এমনি কমন পাবেন। অথবা আপনি এখানে যদি আপনি 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো আপনি দেন, এসব পরীক্ষা আপনি আমার এই ক্লাসগুলো থেকে আপনি 100% মার্কে আপনি কমন পাবেন, ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, তো যদি আমরা প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, আমরা যদি আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে হয় আপনি কি করতে হবে, অবশ্যই ডে 1 থেকে শুরু করে ডে 60 মোটে 60টা ক্লাস আমার সাথে করতে হবে। যে আপনি কম পড়ে ভালো করতে চান, আমার এই কোর্সটা শুধু আপনার জন্য একদম ফ্রিতে, একদম ফ্রিতে। ওকে, তো সবাই ভালো থাকেন, আর অবশ্যই দোয়া করবেন। একটু অসুস্থ ছিলাম, হয়তোবা আমি যেভাবে ক্লাস নিয়ে থাকি সে ফ্লো অনুযায়ী ক্লাস নিতে পারি নাই, তোমার চেষ্টা করছে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে ঠিক পরশুদিন, মানে কি আজকে শনিবার নাকি শনিবার না, আজকে শনিবার, দেখা হবে আবার সোমবারে। আমি আবার বলে রাখি আমাদের ক্লাস হয় মোট সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার এবং বুধবার, এভাবে প্রতি সপ্তাহে 3 দিন করে ঠিক রাত 10টা আমাদের ক্লাসগুলো হবে। যারা জানান না এখন জেনে রাখেন, ঠিক রাত 10টা আমাদের পেজে এসে উপস্থিত হবেন, ওইগুলো ক্লাস করবেন, পরীক্ষা ভালো করবেন। ঠিক আছে, ওকে। তো আজকে সবাই ইনশাআল্লাহ জাহিদ হাসান মঞ্জু বলছে ভাই আপনি ডে 60 শেষ করবো, যদি আপনারা আমার সাথে লেগে থাকতে পারেন আমি 60 পর্যন্ত শেষ করে দিব, এটা আমি আপনার বলে রাখলাম ইনশাআল্লাহ। ওকে, তো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আজকে পর্যন্ত, আর অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ করে রাখে, যাতে আপনাদের কাজগুলো নিতে পারি। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।